হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো করছো কেন? শুনছি আমি। আপনি কিছু বলছেন না কেন? কি বলবো? অরূপের কাছ থেকে ফোনটা নিয়ে কি কথা বলার খুব দরকার ছিল? আপনার পায়ের ব্যথাটা কেমন আছে? নার্সিংহোমে বসে খবর নিয়ে কি করবে তুমি? মাথায় চোট লাগিয়েছে, এখন ওখানেই বসে থাকো। আমার কথা ভাবতে হবে না। আমি কি সব ইচ্ছে করে করেছি নাকি নাকি আমি এত কিছু পারি? পারো না তো দেখাতে চাও কেন? আপনার পায়ে চোট না লাগলে তো আমাকে সব কিছুই করতে হতো না। আমি তো বাধ্য হয়ে। ওয়েট, কি বলতে চাইছো তুমি? এই যা কিছু হয়েছে তার জন্য আমি রেসপন্সিবল? না না, আমি কি তাই বলেছি নাকি? কথা ঘুরিও না কোনো। যা বোঝার আমি বুঝে গেছি। বেশি কথা বলতে শিখেছো তুমি। আপনি আমাকে ফোন করতে না, কোনো প্রবলেমই ছিল না। আমার এই লোক দেখানো ব্যাপার দেখলে না মাথা গরম হয়ে যায়। কাকে আর কি দেখাবো? আপনার সাথেই তো কথা বলছি। আমাকেই দেখাচ্ছ ওখানে নার্সিংহোমে পড়ে থেকে তুমি কতটা আমার কথা ভাবো, কতটা কেয়ারিং তুমি। কিন্তু আপনি তো লোক নন, আপনি তো আমার। থাক, অনেক হয়েছে। এখন নিচে ঠিকঠাক হয়ে বাড়িতে এসে উদ্ধার করো আমাদের সবাইকে। আর এর ওর কাছ থেকে ফোন করার কোনো দরকার নেই। আপনি এখনো খাননি তাই না? ওখানে বসে তুমি সব কিছু দেখতে পাচ্ছ নাকি? আমার মনটা তো ওখানেই আছে, তাই আমি সব বুঝতে পারি। আপনি খাননি বলেই মাথাটা গরম হয়ে আছে। খেয়ে নিন। না খেলে কিন্তু ওষুধ খেতে পারবেন না, আর ওষুধ না খেলে ব্যথাও কমবে না। তুমি তোমারটা দেখো। কাছে নেই বলে কি নিজের কর্তব্যটুকু করতে পারবো না? অনেক রাত হয়েছে, আমি ফোন রাখছি, আপনি খেয়ে নিন। এই শোনো, এত লেকচার দিচ্ছ যে, নিজে খেয়েছো? আপনি না খেলে আমি কি করে খাই বলুন তো? যত সব খেয়ে নাও চটপট। আপনি যদি না খান? এখন কি খাচ্ছি সেটা তোমাকে শোনাতে হবে? আমরা বরং খেতে খেতে কথা বলি, তাহলে দুজনেরই একসাথে খাওয়া হয়ে যাবে। কি কথা বলবো? কথা বলার আছেটা কি? আচ্ছা, অরূপ কি বললো? তোমার চোটটা সিভিয়ার নয় তো? কি হলো, তুমি খাচ্ছ না? আওয়াজ কোথায়? এই যে। খেতে খেতে কার সঙ্গে খোশ গল্প করছে রে তোর ভাসুর? কার সাথে আবার? কনকের সাথে। হ্যাঁ, কি বলছিস রে তুই? আরে বাবা হ্যাঁ গো, নিজের কানে শুনলাম দেখিস, তোমাকে ডেকে আনলাম দেখানোর জন্য। না না না, হতে পারে না। মা এরকমটাই তো হচ্ছে মা। আরে বাবা ওদের মধ্যে দূরত্বটাই ওদেরকে আরো কাছে টেনে আনছে। মা বিশ্বাস করো, জল অনেক দূর ঘুরে গেছে, এবার তো কিছু করো। তাহলে তো অন্যরকম কিছু একটা ভাবতে হবে। কি করি কি করি? হ্যালো হ্যালো, কনক কি হলো, চুপ করে গেলে কেন? হ্যালো, কি রে বাবা, খেতে খেতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো নাকি? অবশ্য সবই পারে, স্টুপিড তো। কি ব্যাপার, আজ ব্রেকফাস্টে প্রসাদ বিতরণ হচ্ছে? তা কি করব? জনে জনে সকলের ঘরে যাব? আমি তো জানি সবাই এখানে আসবে, তাই এখানেই নিয়ে এলাম।
কিন্তু যাই বলো বৌদি, এই ব্রেকফাস্ট টেবিলে প্রসাদ খেলে কি আর প্রসাদের মাহাত্ম্য থাকে? এটা সবসময় পুজোর পরে পরেই খাওয়া ভালো। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? হ্যাঁ মা, বল। আমার মনে হচ্ছে যে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করা দরকার। পরপর যা ঘটে চলেছে। উফ মা, এটা আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন, মা তো ঠিকই বলেছেন, বাড়ির শান্তির জন্য একটা পুজো করাই উচিত। তার মানে এই যে দুবেলা নিয়ম করে পুজো হচ্ছে তাতে ঠাকুর তুষ্ট হচ্ছে না, এরকমই তো মনে হচ্ছে তোমাদের? না, আসলে এটা পুরোপুরি মনের ব্যাপার। আমার মন যখন চাইছে তখন এটা করলেই বোধহয় আমার মনটা শান্ত হবে। ঠিকই তো, যদি কোনো ফাড়া টাড়া থাকে সেটা কেটে যাবে। আমার তো সারাক্ষণ ভয় হয়, কখন যে কি হয় এসব ভেবে। কেন সবসময় এত ভয় পাও দিদি ভাই? আমরা এতজন মানুষ একসঙ্গে রয়েছি, কোনো ঝড় এলে, কোনো বিপদ এলে আমরা সবাই মিলে সেটা ঠিক মোকাবিলা করব। ব্যাস, এবার শুরু হলো ভোকাল টনিক। কি ঝিলমিল, ঠিক বলছি আমি? হ্যাঁ নিশ্চয়ই, একদম ঠিক বলেছেন। শুধু ঝড় কেন, আমরা তো সাইক্লোন, টর্নেডো, সুনামি সব একেবারে করে দেব। বৌমনি, সুনামিটা কোনো ঝড় নয়, ওটা একটা আন্ডার ওয়াটার আর্থকোয়েক। আরে ওইটাই তো আমি বিপদের কথা বলছিলাম। আসুক না কোনো বিপদ, আমরা একেবারে ফু দিয়ে উড়িয়ে দেবো। ছোট মা, আমাদের বৌরানী তো একাই 100 গো। না উপস, সরি, 500। চাকেল দেখালো না, আমি তো এখনো ভাবতে পারছি না। গলাটা টিপে দিতে ইচ্ছে করে কি এমনি এমনি? আমি গাড়ি চালাতে জানি, কিন্তু এখনো মেন রোডে চালাতে আমি ভয় পাই। আর বৌরানী গাড়ি চালানো শিখেই একবারে মেন রোডে চালিয়ে সবাইকে দেখিয়ে দিল যে গাড়ি চালাতে জানে। এবং সেটা করতে গিয়ে আর কি কি কাণ্ড বাঁধিয়েছে সেটা বোধহয় তুমি জানো না। উমা, সে কি কাউকে গুতিয়েছে নাকি? না না, ভূতই নেই, তবে সিগন্যাল ব্রেক করেছে নাম্বার 1, আর নাম্বার 2 হলো ট্রাফিক সার্জেন্টকে ওভাররোল করে র্যাশ ড্রাইভ করে বেরিয়ে গেছে। ভাগ্যিস এসব করেছিল, নইলে কি যে অবস্থা হতো। তোমরা যাই বলো না কেন, আমি তো বলছি বৌরানী যেটা করেছে একদম ঠিক করেছে। কজন পারবে বলো তো এরকম করতে? আরেকজন পারবে, সে আমাদের ছোট। ওর প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের যতই হঠকারিতা বলে মনে হোক না কেন, আখিরে কিন্তু ফল ভালোই হয়। নির্মলা, শুধু বাড়ির বউদের প্রশংসা করো না, অর্বের কথাটা একটু বলো। কি সার্ভিস দিয়েছে বলো তো, ভাবা যায় না। সত্যি দাদা, অরূপের কোনো তুলনা হয় না। তোমার পছন্দেরও কোনো তুলনা নেই ইন্দু। এবারে বউরা জামাইরা সব এক ধাঁচের হয়েছে। সবাই মিলে আজকে একটা এত বড় বিপদ কাটিয়ে উঠলাম তো আমরা। সেটা ঠিক আছে মা, কিন্তু ওই ফুল পিসিমা আর কনক যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে ততই ভালো। ওদের দুজনকে ছাড়া না কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। ফুল পিসিমার সুস্থ হতে বোধহয় আর কয়েকটা দিন লাগবে, কিন্তু অরূপ তো কনককে আজ বিকেলেই ছেড়ে দেবে বলেছে। অব্র, তুমি যাবে কনককে আনতে। ঠিক আছে ছোট। আমিও যাবো ছোট মা, মানে আমি ছোটদা ভাইয়ের সাথে যাব। বেশ, যেও। আপনি এখন একদম ফিট। তাহলে এটা খুলবেন না? না না, ওটা খুলবেন না, ওটা মাঝে মাঝে ড্রেসিং করতে হবে। তবে আপনি বাড়িতেও করতে পারেন, ওটা কিন্তু এখন একটু জ্বালাবে। আর চাঁদের কলঙ্কের মতো একটু আধটু দাগ হয়তো থাকবে। শুনুন, যদি দাদা এই ব্যাপারে কিছু বলে তো আমাকে বলবেন, আমি সুন্দর করে গুছিয়ে বলে দেবো। তাহলে আমার ছুটি তো, আমি বাড়ি যাই। ছুটি? দেখছি। তা বাড়ি যাওয়ার জন্য এত মন টানছে নাকি দাদার জন্যে? আসলে ওর পায়ে ব্যথা তো, তাই হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমি গেলে
আপনি বাড়িতে গেলে কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে। তবে ভিজিট না পাওয়া পর্যন্ত আপনাকে ছাড়ার পারমিশন দেওয়া যাবে না। কি চাই বলুন? শুধু একটু আশীর্বাদ। আপনার ননদও যেন ঠিক আপনার মতোই হয়।